গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। সকাল সকাল উঠে পড়েছি, প্রচুর কাজকর্ম হয়ে গেছে। আর আজকে আমার জন্য তো খুব স্পেশাল একটা দিন, মানে দুর্গাপুজোর থেকেও খুব স্পেশাল, তার থেকেও অনেক বেশি স্পেশাল। সেটা হচ্ছে আমার মেয়ে মানে কুহুর আজকে হচ্ছে অন্নপ্রাশন। সেই জন্য সকাল সকাল উঠে মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে, শুধু এখন ঘরটা মুছবো, চান করব। তারপরেই যাব ওকে নিয়ে, আমাদের এখানে কাছে একটা জগন্নাথ মন্দির আছে, সেখানে পুজো দিতে যাব। তো চলো, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই দেখো, পুরো ঘর সব জায়গা আমার একদম গোছানো কমপ্লিট। শুধু এবারে ঘরটা মুছবো আর চান করব। তাহলে চলো চটপট ঘরটা মুছে নিই, তারপর আসছি। ঘর মুছে নিয়ে চান করে একদম চলে এসেছি পুজো করতে। আর যেহেতু মন্দিরে যাবো, তাই আগে ঘরের পুজোটা করেই যাচ্ছি। আমার মা দিদিমাদের কাছে শুনেছি কখনোই ঘরের পুজো না করে নাকি ঘর থেকে বেরোতে নেই। তাই ঘরের গোপালকে দিয়ে তারপরে এখন যাব হচ্ছে জগন্নাথ মন্দির। আর এই যে গোপালকে কিন্তু আজকে খুব সুন্দর করে নতুন জামা দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। তোমরাও একটু গোপালের দর্শন করে নাও সবাই সকাল সকাল। আর এই বাটিটার মধ্যে আমি ভিজিয়ে রেখেছি পুরী থেকে আনা জগন্নাথের মহাপ্রসাদ। এটাই আগে কুহুর মুখে দেওয়া হবে, তারপরেও কিন্তু জগন্নাথের যে ভোগ প্রসাদ আছে ওটাও দেওয়া হবে। পুজো করে চলে এসেছি আমার আর রাধারানীকে এখন চান করাতে। তাই চানের জলে একটু ধান, দুব্ব, একটু কুচো ফুল দিয়ে দিচ্ছি। যেহেতু অন্নপ্রাশন বলে কথা, চানটা কিন্তু একটু স্পেশাল হতেই হবে। এখানে দেখো দুব্বও ছিল না বেশি, তাই অল্প করে একটু দুব্বও দিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে একটু হলুদ বেটে নিচ্ছি। এই হলুদটা ছুঁয়েই কিন্তু ওকে তারপর আমরা চান করাবো। একটা করে টিপ দিয়ে দাও, বেশ দিয়ে দিচ্ছ না, আজ ভালো হয়ে গেছে। ওকে দিয়ে দিতে বলবো, মানবি 5 জন কোথা থেকে ব্যাস বাবা দেখ ও প্রচণ্ড কান্নাকাটি করছে। আসলে ওর জানো তো এই সময়টা ঘুমানোর সময়। আর যেহেতু মন্দিরে যাব, তাই চান টান করিয়ে নিয়ে রেডি নিয়ে করেই মন্দিরে নিয়ে যাব, তাই ঘুমও পেয়ে গেছে, তাই কান্নাকাটি করছে। আর যেহেতু অন্নপ্রাশনের দিন রুটিনটা একটু এদিক ওদিক হয়ে যায়, তাই বাচ্চারা কিন্তু একটু টায়ার্ডও হয়ে পড়ে। প্রচুর লোক একসঙ্গে দেখে, তাতে কিন্তু ওরা একটু ভয়ও পেয়ে যায়। তারপরে আমরা চলে এসেছি নিচে, ফুল ফল মালা মিষ্টি সব কিছু নিয়ে আমরা এখন সবাই মিলে যাব হচ্ছে মন্দিরে। এদিকে আমার মাও চলে এসছে, আর আমরা জানো তো টোটো দেখছিলাম। এই বলতে বলতে কিন্তু টোটো কাকুও চলে এসছে। আমরা সবাই মিলে এখন উঠে পড়েছি টোটোতে। আর পুচকি কিন্তু টোটোতে উঠে বেশ আনন্দ পাচ্ছে। দেখেই বুঝতে পারছো, ঘুরতে যেতে কিন্তু খুব ভালোবাসে, তাই অমনি কিন্তু মুখটা হাসি হাসি হয়ে গেছে। আর তারপরে চলে এসেছি এই যে আমাদের জগন্নাথ মন্দিরে। এখানেই আজকে ওর নামে পুজো দেওয়া হবে, আর এখান থেকেই আজকে ওর অন্নপ্রাশনের যে ভোগটা সেটা আমরা এখান থেকেই নেব। সত্যি কথা বলতে, আমরা আমাদের পুচকুকে কিন্তু পুরীর মন্দির থেকে পুজো দিয়ে আসার পরেই আমরা ওকে পেয়েছি। জানি না, হয়তো লোকে বলবে এটা, বিশ্বাসও করবে না, কিন্তু আমরা এটা খুব বিশ্বাস করি। ওখান থেকে পুজো দিয়ে আসার পরেই কিন্তু আমি এই পুচকুকে পেয়েছি। একদম 1 বছরের মাথায় পুচকু আজকে আমার কোলে। ওকে তোমরা সবাই খুব ভালোবেসো, খুব আশীর্বাদ করো, যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে, আর সব থেকে বড় কথা, খুব ভালো বড় মনের মানুষ হতে পারে।
মন্দির থেকে পুজো দিয়ে তো চলে এসেছি বাড়িতে, ওকে এখন রেডি করানো হচ্ছে। আর এদিকে কিন্তু পুচকুর মামাইও চলে এসছে ওকে মুখে প্রসাদ দেওয়ার জন্য। আর ঘর ভর্তি লোকজন, বেশ কিন্তু অন্যরকম লাগছে। এত লোকজন কিন্তু থাকা মানে সত্যিই খুব আনন্দের ব্যাপার। বড় মামি, ছোটো মামি, আমার মামনি, ছোটো কাকি, আমার মা, মেসো, এদিকে দিদি সবাই চলে এসছে। আর এদিকে দেখো ভোগ প্রসাদটা আমি সুন্দর করে ওর দিদুনের দেওয়া নতুন কাঁসা পিতলের বাটিতে সাজিয়ে দিচ্ছি। আর এখানে ছোটো কাকি আর সন্তি মিলে যেখানটা থালা রাখা হবে এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই যে আমাদের পুচকুও কিন্তু একদম রেডি, আর মামাইও রেডি। মামাই কিন্তু পুচকুকে নিয়ে বসে পড়েছে। ওর তো কান্না থামছিলই না, প্রচণ্ড কান্নাকাটি করছিল। যেহেতু হঠাৎ করে শাক উলু বেজেছে, ও কিন্তু বেশ ভয় পেয়ে গেছে। আর এখানে মামাই কিন্তু সুন্দর করে একটু একটু করে ভাত নিয়ে আর পায়েস দিয়ে ভাগ্নির মুখে দিয়ে দিয়েছে। কিন্তু ভাগ্নির তো কোনো ভ্রুক্ষেপই নেই, ও তো কেঁদেই যাচ্ছে, গরমও লাগছে, ঘুম পেয়েছে, সব কিছুই কিন্তু একসাথে হয়ে গেছে। আসলে এত লোক দেখে নিয়েছে, এত হইহট্টগোল হচ্ছে, ও একটু ভয়ই পেয়ে গেছে। তারপর তো এত কান্নাকাটি করছিল, তাই সঙ্গে সঙ্গে মাথার চেলি, গলার মালা এগুলো আমি খুলে দিলাম যাতে ও একটু রিলিফ পায়। তারপরে ছিল ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ। আসলে সবারই করার কথা ছিল, কিন্তু ওর এতই ঘুম পেয়ে গেছে, এতই কান্না করছিল, তাই একমাত্র মামাই কিন্তু ওকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদও দিয়েছে। আর প্রদীপের তাপও কিন্তু মাথায় সুন্দর করে দিয়ে বেশ ভালোভাবে আশীর্বাদও করেছে। ভাতের পর্ব মেটার পরেই কিন্তু আমাদের দুপুরে বেলা লাঞ্চ করতে সবাই বসে পড়েছে। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই চটপট আমরা লাঞ্চটা করে নিচ্ছি। আর কিছু মুখে ভাতের ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা জানিও কুকুর এই মুখে ভাতের প্রথম পার্টটা তোমাদের কেমন লাগলো। আর খুব শিগগিরই কিন্তু দ্বিতীয় পার্ট আসছে, দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থেকো। তাহলে চলো, টাটা।